ইতাচি উচিহাকে আমরা প্রথমে একজন ভয়ঙ্কর ভিলেন হিসেবেই দেখি। সে নিজের ক্ল্যানের বিরুদ্ধে গিয়েছিল, নিজের বাবা মা সহ প্রায় পুরো উচিহা ক্ল্যানকে হত্যা করেছিল, আর নিজের ছোট ভাই সাসকে এমনভাবে দূরে ঠেলে দিয়েছিল যে সাসকের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায় ইতাচিকে হত্যা করা। কিন্তু আসল প্রশ্ন হলো, ইতাচি কি সত্যিই একজন ভিলেন ছিল, নাকি নারুটোর পুরো গল্পে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করা মানুষগুলোর একজন ছিল সে? আজ আমরা ইতাচির পুরো স্টোরি এবং তার সিদ্ধান্তগুলোকে এই দুই দিক থেকেই দেখব। কেন ইতাচিকে ভিলেন মনে হয়েছিল? সাসকে ছোটবেলা থেকেই বিশ্বাস করত তার ভাই ক্ষমতার জন্য তাদের ক্ল্যান ধ্বংস করেছে। ইতাচি নিজেও সাসকে সত্যিটা জানতে দেয়নি, বরং তাকে নিজের প্রতি ঘৃণা করতে বাধ্য করেছিল। সে সাসকে বলেছিল আরও শক্তিশালী হতে এবং একদিন তাকে হত্যা করতে। এ কারণে সাসকের কাছে ইতাচি ছিল তার জীবনের সবচেয়ে বড় শত্রু। আর দর্শকদের কাছেও শুরুতে ইতাচি ছিল একজন কোল্ড ব্লাডেড ক্রিমিনাল। কিন্তু পরে গল্প যত এগোয় আমরা বুঝতে পারি ঘটনার পেছনে আরও অনেক কিছু ছিল। উচিহা ক্ল্যানের ক্রাইসিস। উচিহা ক্ল্যান এবং কোনোহার লিডারশিপের মধ্যে দীর্ঘদিন ধরে টেনশন চলছিল। উচিহা ক্ল্যানের কিছু সদস্য কোনোহার বিরুদ্ধে কূপ ডিটার্ট করার পরিকল্পনা করছিল। অন্যদিকে বড় ধরনের কনফ্লিক্ট হলে পুরো ভিলেজের মধ্যে ভয়ঙ্কর সিভিল ওয়ার শুরু হতে পারত। ইতাচি তখন খুব কঠিন একটা অবস্থায় পড়ে যায়। একদিকে তার নিজের ক্ল্যান, অন্যদিকে পুরো কোনোহা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার ছোট ভাই সাসকে। শেষ পর্যন্ত ইতাচি এমন একটা সিদ্ধান্ত নেয় যেটার জন্য তাকে সারা জীবন ঘৃণা সহ্য করতে হবে। সে উচিহা ম্যাসাকারের অংশ হয়, কিন্তু সাসকে সে বাঁচিয়ে রাখে। এখন প্রশ্ন হলো, ইতাচি কেন সাসকে বাঁচিয়েছিল? ইতাচির সবচেয়ে বড় প্রিয়রিটি ছিল সাসকের সেফটি। সে চেয়েছিল সাসকে যেন বেঁচে থাকে এবং নিজের মতো করে জীবন কাটাতে পারে। কিন্তু এখানে ইতাচির সবচেয়ে পেইনফুল ডিসিশন আসে। সে সাসকে সত্যিটা বলেনি, বরং নিজেকে ভিলেন হিসেবে তুলে ধরে সাসকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। ইতাচি জানত সাসকে যদি সত্যিটা জানে তাহলে সে আরও বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারে। তাই সাসকের ঘৃণা নিজের দিকে নিয়ে নেওয়াই যেন ইতাচির কাছে সহজ অপশন ছিল। একজন বড় ভাই হিসেবে সে হয়তো চেয়েছিল সাসকে তাকে ঘৃণা করুক, কিন্তু অন্তত বেঁচে থাকুক। তাহলে ইতাচি কি হিরো ছিল? এখানে এই বিষয়টা কমপ্লিকেটেড। ইতাচির উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু তার সব কাজকে ঠিক বলা যায় না। সে অনেক ভয়ঙ্কর কাজ করেছে। অনেক ইনোসেন্ট মানুষও তার সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সাসকের মেন্টাল স্টেটের ওপরও তার অ্যাকশনসের বিশাল ইম্প্যাক্ট পড়ে। সবচেয়ে বড় সমস্যা ছিল ইতাচি সবকিছু একাই কন্ট্রোল করতে চেয়েছিল। সে সাসকের জন্য সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সাসকের নিজের চয়েস করার সুযোগ খুব কম রেখেছিল। তাই ইতাচিকে পিওর হিরো বলাও ঠিক না। ইতাচির আসল স্যাক্রিফাইস। ইতাচির স্যাক্রিফাইস শুধু নিজের জীবন দেওয়া ছিল না, তার স্যাক্রিফাইস ছিল নিজের রেপুটেশন, নিজের হ্যাপিনেস এবং নিজের ভাইয়ের ভালোবাসা সবকিছু ছেড়ে দেওয়া। সে জানতো সাসকে তাকে ঘৃণা করবে, সে জানতো কোনোহার অনেক মানুষ তাকে ক্রিমিনাল হিসেবে দেখবে। তারপরও সে নিজের সিদ্ধান্তের পরিণতি মেনে নেয়। এমনকি মৃত্যুর আগে পর্যন্ত সাসকের কাছে নিজের আসল ফিলিংস পুরোপুরি প্রকাশ করেনি। ইতাচির সবচেয়ে ট্র্যাজিক বিষয় সম্ভবত এটাই, সে তার ভাইকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসাটাই সাসকের কাছে অনেক বছর ধরে ঘৃণা হিসেবে পৌঁছেছিল। তাহলে ইতাচি ভিলেন নাকি স্যাক্রিফাইস? আমার মতে ইতাচি নেদার আ পারফেক্ট হিরো নর আ সিম্পল ভিলেন। সে একজন ডিপলি ফ্লোড ক্যারেক্টার, যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে। তার ইন্টেনশনস অনেক ক্ষেত্রে ছিল সাসকে এবং কোনোহাকে প্রোটেক্ট করা, কিন্তু তার মেথডস ছিল অত্যন্ত কোয়েশ্চনেবল। এই কারণেই ইতাচি ক্যারেক্টার এত মেমোরেবল, কারণ সে আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কোনো মানুষের ইন্টেনশন ভালো হলেই কি তার কাজগুলোও ভালো হয়ে যায়? ইতাচি স্টোরির সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, সে যাকে সবচেয়ে বেশি প্রোটেক্ট করতে চেয়েছিল সেই সাসকেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। তাই ইতাচিকে শুধু ভিলেন বললে তার পুরো স্টোরি বোঝা হয় না। আবার তাকে কমপ্লিটলি পারফেক্ট হিরো বললেও তার ভুলগুলো ইগনোর করা হয়। ইতাচি ছিল একজন ট্র্যাজিক ক্যারেক্টার, যে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো স্যাক্রিফাইস করেছিল, কিন্তু সেই স্যাক্রিফাইসের ফলও সবসময় তার ইচ্ছামতো হয়নি। তোমার মতে ইতাচি কি ভিলেন নাকি স্যাক্রিফাইস? কমেন্টে তোমার ওপিনিয়ন জানাও।
আর নারুটো সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।